জিল বাংলা সুগার মিল স্থাপিত 1958 সাল। আমরা 1957 সালে এটার কাজ শুরু হয়েছিল, 1958 সালে শেষ হয়েছে এবং 1959 সালে এটার উৎপাদন শুরু হয়েছিল। আমরা ঘুরে দেখব এখন জিল বাংলা সুগার মিলস লিমিটেড, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, যেটা সম্পূর্ণ সরকারি। এটা কাজটা শুরু হয়েছিল 1957 সালে, এটার কাজ শেষ হয়েছে 1958 সালে এবং 59 সাল থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে, উৎপাদন শুরু হয়েছে। আমরা এখন ঘুরে ঘুরে দেখব। এটা হলো মূল গেট। মূল গেট থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমরা প্রথমে যাব অফিসার্স কোয়ার্টারের দিকে। আমরা গেট পার হচ্ছি। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন জিল বাংলা সুগার মিলের এবং হাফিজিয়া মাদ্রাসা, আর বাম দিকে এমডি ওনার অতিথি ভবন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল সেন্টার। জিল বাংলা সুগার মিলের কর্মকর্তা কর্মচারীদের মেডিকেল চেক আপের জন্য ব্যবহার করা হয়। আমরা ধীরে ধীরে যাচ্ছি জিল বাংলা সুগার মিলের কর্মকর্তা কর্মচারীদের বাসস্থান। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কর্মকর্তাদের কোয়ার্টার, এখানে বেশ কিছু কোয়ার্টার আছে, ডানে বামে বেশ বড় বড় বেশ কিছু কোয়ার্টার আছে। একটা সময় আসলে এই জিল বাংলা সুগার মিলের অনেক সুনাম ছিল। এখন হয়তো উৎপাদন আগের মতো না থাকলেও একটা সময় ছিল এখানে অনেক চিনি উৎপাদিত হতো। আমরা এই সুগার মিল এলাকাগুলোর আশেপাশে দেখলাম প্রচুর পরিমাণে আখের চাষ হচ্ছে, প্রচুর আখের চাষ আশেপাশে এলাকাগুলো। এখানে হলো অতিথিশালা। এখানে যন্ত্রকৌশল বিভাগের যে ব্যবস্থাপক ওনার বাসভবন এটি। কর্মচারীদের আবাসস্থল। ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই কর্মচারীদের আবাসস্থল। এখানে জিল বাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়। যখন স্কাউটের প্রোগ্রামে যেতাম এই জিল বাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়ের স্কাউটদের সাথে আমাদের দেখা হতো অনেক সময়। এখন স্টুডেন্ট সংখ্যা কমে গেছে, আগের সেই ঐতিহ্য এখন আর নেই। একসময় দেওয়ানগঞ্জের সবচেয়ে ভালো ফলাফল হতো এই দেওয়ানগঞ্জ জিল বাংলা উচ্চ বিদ্যালয় থেকে। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি অতিথি ভবন, যেখানে ভিআইপি অতিথি ভবন। জিল বাংলা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ আসলে এই অতিথি ভবনে আপ্যায়িত হন। এমডি বাংলো, ম্যানেজিং ডিরেক্টর বাংলো এটা। ওয়ালাইকুম সালাম।